পরের খবরে আসবো। বারুইপুরে ব্যবসায়ীকে কোপ মেরে ডাকাতির ঘটনা ঘটলো এবং যেটা জানা যাচ্ছে বাইকে করে 4 জন দুষ্কৃতী আসে এবং ক্রেতা সেজে তারা বাড়িতে ঢোকে এবং তারপর ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ী জাকির হোসেন মোল্লাকে বেঁধে রেখে এবং ধারালো অস্ত্রের কোপ মেরে টাকা লুট করা হয়। ঘটনা সম্পর্কে আরো জানবো। রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কিভাবে ঘটলো এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা? দেখো অমৃতা, এই আক্রান্ত ব্যবসায়ীর কাছ থেকে যেটা জানা যাচ্ছে, আজ যে 4 জন এসেছিল সেই 4 জনের মধ্যে 2 জন গতকালই এসেছিল। এটা একটি ফার্নিচারের দোকান, কিছু ফার্নিচার পছন্দ করে গেছিল, আজ কেনার দিন ছিল। তারপরে 4 জন আসে, ফার্নিচার দেখতে দেখতে হঠাৎই এই ব্যবসায়ীকে পিছন দিক থেকে ধরে ফেলে এবং হাত পা পিচ পোড়া করে বাঁধে। কিন্তু ব্যবসায়ীকে চুপচাপ থাকতে বলেছিল, টাকা পয়সা যা আছে বের করে দিতে বলেছিল। তারপরেই কিন্তু এই ব্যবসায়ী যখন নিজের জায়গা থেকে সরে যাচ্ছিল সেই সময় কিন্তু ব্যবসায়ীকে টেপ দিয়ে পুরো মুখ ঢেকে দেয় এবং চপারের আঘাত করা হয় মাথায়। এবং এই যে দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকা সামগ্রী লুট হয়েছে বলে অভিযোগ। তারপর রক্তাক্ত অবস্থায় এই ব্যবসায়ীকে কিন্তু পিচ মোড়া করে বেঁধে রেখে দিয়ে তারা বাইকে করে এসেছিল, এমনটাই জানা যাচ্ছে। বাইকে করে পালিয়ে চলে যায়। পরে স্থানীয়রা এই ব্যবসায়ীকে গুরুতর জখম অবস্থায়, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে। বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন এই ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। একেবারে ভর দুপুরে এই ঘটনার পর কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বারুইপুরের এই এলাকায়। অমৃতা, ধন্যবাদ রঞ্জিত। আজ বিজেপিএসের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলেন যে 4,40,595 কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। প্রচুর নতুন প্রজেক্ট বাংলায় হবে। অশোকনগরে ওএনজিসিকে 50 একর জমি দেওয়া হয়েছে। অশোকনগরে দ্রুত ওএনজিসি বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করবে। পাশাপাশি তিনি আরো বলেন বাংলার 1.72 কোটি মানুষ দারিদ্র্য সীমার বাইরে এসেছেন। শিল্পের জন্য নিরাপদ জায়গা বাংলা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। More than 5,000 investor delegates, they attended this BGBS. We have seen 212 MOUs, means Memorandum of Understanding and Letter of Intents signed during this summit, covering numerous sectors, and many are in the process of tie-up. Earlier 7 BGBS, we have received more than 90 lakh crores, 19 lakh crores, the investment proposal, where I mentioned that 13 lakhs already completed and 6 lakhs project is in process. I am extremely happy to announce that we have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025.